এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারার শুরুতে একেবারে শুরুতে 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই মুত্তাকিদের 5টা গুণ কি কি সেগুলি আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি বুঝলেন? মুত্তাকিন শব্দটা এই আয়াত দুইটার ভিতরে আছে না নাই? হুদাল লিল মুত্তাকিন আছে না? তাহলে আল্লাহ তাআলা মুত্তাকিনদের এখানে 5টি গুণাবলী আলোচনা করেছেন। সেই 5টা গুণ কি কি সেগুলি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলিফ লাম মিম। এই যে 3টা অক্ষর আলিফ লাম মিম, 3টা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে কতটা নেকি পাবে? 30টা নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ রমজান মাসে তেলাওয়াত করে তাহলে আরো 70 গুণ বেশি, এর থেকে আরো 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। আর যদি কেউ তেলাওয়াত করলো না, শুধু শুনলো, আপনারা যেরকম শুনলেন, আমি তেলাওয়াত করলাম, আপনারা শুনলেন, আমিও যেই পরিমাণ নেকি পেয়েছি আপনারাও ওই পরিমাণ নেকি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের শুধু বরকত আর বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 3টি অক্ষর এখানে বলেছেন আলিফ লাম মিম, এই 3টি অক্ষরের কি অর্থ এটি আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ এর অর্থ বলতে পারে না। এই ধরনের বিচ্ছিন্ন অক্ষর হরুফে মুকাত্তাআত, এ ধরনের আয়াত রয়েছে কোরআনুল কারীমের সূরার শুরুতে। 29টি সূরার শুরুতে এরকমের আছে। 29টি সূরার শুরুতে, সূরা বাকারার শুরুতে রয়েছে, সূরা আলে ইমরানের শুরুতে রয়েছে, আবার কোন সূরার শুরুতে রয়েছে তাহা, সূরা মারিয়ামের শুরুতে রয়েছে কাফ হা ইয়া আইন সাদ। এগুলোর অর্থ কেবলমাত্র কে জানেন? আল্লাহ। আবার রয়েছে ইয়াসিন, আবার সূরা কলমের শুরুতে রয়েছে নুন, আবার আরেকটা সূরা রয়েছে সূরা কফ, সেই সূরার শুরুতে রয়েছে কফ ওয়াল কুরআনিল মাজিদ। তো এই হরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। এরপরের যে আয়াতটি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। এই কোরআন হলো এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ করেছেন আজ থেকে 1400 বছর পূর্বে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে আমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুলের কোনো সন্দেহ নাই। মানুষ চেষ্টা করেছে, নাস্তিক যারা তারা চেষ্টা করেছে, ইসলাম বিরোধীরা চেষ্টা করেছে কোরআনের ভুল বের করার জন্য, কিন্তু কোরআনের ভুল কেউ কোনোদিন বের করতে পারে নাই। সুবহানাল্লাহ। একজন দার্শনিক ছিলেন, তার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। তিনি অনেকগুলি ভাষা জানতেন। তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করেছেন, দেখেছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে ভুল তথ্য রয়েছে। তখন ডক্টর মরিস বুকাইলি তিনি ভাবলেন মুসলমানেরা তো খুব জোর গলায় বলে যে তাদের কোরআনে কোনো ভুল নাই, কিন্তু আমি ডক্টর মরিস বুকাইলি যদি চেষ্টা করি তাহলে মনে হয় আমার দ্বারা কোরআনের ভুল বের করা সম্ভব হতে পারে। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য তিনি কোরআন পড়া শুরু করলেন। তার মাতৃভাষায় অনুবাদওয়ালা ফরাসি ভাষায় কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে পড়তে কোরআন পড়া শেষ হয়ে গেল, কিন্তু কোরআনের ভিতরে থেকে কোনো ভুল বের করতে পারলেন না।
ডক্টর মরিস বুকাইলি এবার ভাবলেন, এভাবে আমাকে হবে না, অনুবাদওয়ালা কোরআন পড়ে পড়ে আমাকে ভুল বের করা যাবে না, কারণ এই কোরআনের অনুবাদ তো কেউ একজন করেছে। তাহলে আমাকে ভুল বের করার জন্য আমাকে নিজে আরবি শিখতে হবে আর আমার নিজে কোরআনের অনুবাদ করতে হবে। এই জন্য তিনি আরবি শেখার জন্য তিনি রিয়াদে চলে গেলেন। 6-7 বছর ধরে আরবি ভাষাটা পুরো কমপ্লিট করলেন। আরবি ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরে ডক্টর মরিস বুকাইলি এবার কোরআন পড়া শুরু করলেন। কিন্তু কোরআন পড়তে পড়তে কোরআন পড়া শেষ হয়ে গেল। ডক্টর মরিস বুকাইলি বলেন, কি আশ্চর্য ব্যাপার, কোরআন পড়তে পড়তে আমার কোরআন পড়া শেষ হয়ে গেল, কিন্তু ওই কোরআনের ভিতর থেকে একটা ভুল আমি বের করতে পারলাম না। কোরআনের ভুল তো বের করতে পারলাম না, শুধু তাই নয়, বরং আমার নিজের জীবনের বড় ভুল ধরা পড়ে গেল। আমি ডক্টর মরিস বুকাইলি আমি সাথে সাথে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেল। ভারতের একজন ছিলেন, তাকে বলা হয়তো সিন শক্তি মহারাজ ভগবান। ভারতের হিন্দুরা তাকে ভগবান বলে বিশ্বাস করত। তিনি 21টি ভাষা জানতেন। 21টি ভাষা জানতেন, তার ভিতরে তিনি আরবি ভাষাও জানতেন। আরবি ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি জানতেন মুসলমান হওয়ার পরে তার জীবনেরও ঝুঁকি হতে পারে, তার অর্থ সম্পদের ক্ষতি হতে পারে, তার মান সম্মান কমে যেতে পারে। কিন্তু সব কিছু জানার পরেও কেন তিনি মুসলমান হলেন? তার একটা বইয়ের ভিতরে তিনি লিখেছেন, আমি আরবি পড়তে জানতাম, আমি আরবি ভাষার পণ্ডিত ছিলাম, আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, আমি পড়েছি, আমি পড়ে বুঝতে পেরেছি আমার দুনিয়ায় অনেক সম্মান রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। অতএব এই দুনিয়ার সম্মান দিয়ে আমি করবোটা কি, ক্ষণস্থায়ী জীবনের সম্মান দিয়ে আমি কি করব? তাই তিনি কোরআন পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার নাম হলো, মুসলমান হওয়ার পরে তার নাম হয়েছিল ইসলামুল হক। তিনি আমাদের বাংলাদেশে এসেও ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। সুতরাং এই কোরআন হলো এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সবাই বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো বই আপনি দেখবেন, সে বইয়ের শুরুতে লেখা থাকে, লেখক লিখে দেন যে পাঠক পাঠিকাদের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো ভুল ত্রুটি পান তাহলে দয়া করে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করে দিব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের শুরুতেই মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার এই কিতাব যদি আপনি পড়েন, আপনার কাছে যদি কবিতা পড়তে মজা লাগে, তাহলে কোরআন পড়েও আপনি মজা পাবেন, কারণ কোরআনের ভিতরে যে আয়াতগুলি আছে এগুলি কবিতার মতো করে মিলানো। কিন্তু কোরআন কিন্তু কবিতার কোনো কিতাব নয়। কোরআনের আয়াতগুলি কবিতার মতো মিলানো, তাই বলে আমরা কোরআনকে কবিতার কোনো কিতাব বলবো না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন কবিতার মতো করে কত সুন্দর করে মিলানো। দেখুন প্রত্যেকটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন, লক্ষ্য করে দেখুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আগের আয়াতের সাথে পরের আয়াতে ছন্দের মিল আছে না নেই? অর্থেরও মিল আছে। আবার দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিল আছে না নেই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, মিল আছে না নেই? এভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার ৬,০০০-এর অধিক আয়াত কোরআনের ভিতরে, অথচ আগের আয়াতের সাথে পরের আয়াতে কত সুন্দর মিল রয়েছে। কোনো ব্যক্তি যদি কবিতা পড়তে পছন্দ করে, ওই ব্যক্তি কোরআন পড়েও সে ব্যক্তি মজা পাবে, কারণ কোরআনের ভিতরে কবিতার মতো করে মিলানো। কিন্তু কোরআনকে আমরা কবিতার কিতাব বলবো না। কোরআনের ভিতরে গল্প আছে, কাহিনী আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিয়েছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থায় সেখান থেকে তাকে উঠায়া মিশরের রাজ দরবারে, মিশরের
রাজার বাড়িতে থেকে সেখানে লালিত পালিত হয়ে মিশরের তিনি রাষ্ট্রপ্রধান হলেন, মিশরের প্রেসিডেন্ট হলেন। এই গল্প, এই ঘটনা কোরআনের ভিতরে আছে না নেই? ফেরাউনের ঘটনা কোরআনের ভিতরে আছে না নেই? তাহলে কোরআনের ভিতরে ঘটনা আছে, গল্প আছে, কাহিনী আছে, অতীতের ঘটনাবলী আছে, ইতিহাস আছে। তাই বলে আমরা কোরআনকে ইতিহাসের কিতাবও বলবো না। এই কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা আছে। কোরআনের ভিতরে যে আয়াতগুলি রয়েছে তার 8 ভাগের 1 ভাগ হলো বিজ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনকে আমরা বিজ্ঞানের কিতাব বলবো না। কোরআনের ভিতরে ভবিষ্যতের কথা আছে, কিয়ামতের কথা কোরআনে আছে না নেই? জান্নাত জাহান্নামের কথা কোরআনে আছে না নেই? তাহলে কোরআনকে আমরা কবিতার কিতাব বলবো না, কোরআনকে গল্পের কিতাব বলবো না, ইতিহাসের কিতাব বলবো না। তাহলে কোরআনকে আমরা কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এটা হেদায়েতের কিতাব। কোরআন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এটা কবিতার কিতাব নয়, এটা গল্পের কিতাব নয়। ইতিহাস আছে বলে এটা ইতিহাসের কিতাব নয়, এটা বিজ্ঞান আছে বলে বিজ্ঞানের কিতাব নয়। এটা হলো কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কোরআনের কাছে যে আসবে হেদায়েতের মন মানসিকতা নিয়ে, তাকে হেদায়েত কে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবেন। কিন্তু যেই ব্যক্তি কোরআনের কাছে হেদায়েতের মন নিয়ে আসবে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবেন তাকে হেদায়েত দিবেন। কোন নবীর বাবাও হেদায়েত পায় নাই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বাবা হেদায়েত পান নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল, আবু তালেব হেদায়েত পেয়েছিলেন নাকি? হেদায়েত পান নাই। আবার নবী নূহ আলাইহিস সালাতুস সালাম এবং নবী লূত আলাইহিস সালাতুস সালাম তাদের স্ত্রীও হেদায়েত পান নাই। তাহলে হেদায়েতের মালিক হলো আল্লাহ। কোরআন হলো হেদায়েতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণাবলীগুলি বর্ণনা করা শুরু করলেন। আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনবে বিল গায়বি গায়বের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন, কোন জায়গায় নামাজ পড়ার কথা বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একটু পড়ে আসো, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই নামাজ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কায়েম করার জন্য। নামাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বললেন আমাদেরকে, কিন্তু আমরা কি করি? আমরা তো দেখি যে নামাজের ভিতরে আমরা তো শুধু পড়তেছি, সানা থেকে শুরু করে দয় মাসনা পর্যন্ত শুধু আমরা পড়ি। আমরা কি পড়ি আমরা নিজেরাও আমরা খেয়াল রাখি না, আমরা কিছুই মনে রাখি না। আবার অনেক নামাজি আছে যারা সময় সুযোগ পেলে একটু নামাজ পড়ে, রমজান মাস আসলে নামাজ, রমজানের পরে আর নামাজ পড়ে না, এরকম নামাজিও আছে। রমজান মাস আসলে নামাজ পড়ে, রমজানের পরে নামাজ পড়ে না। রমজান মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রমজানের বাহিরেও সে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা যদি শুধু রমজান মাসে নামাজ পড়ি আর রমজান মাস চলে গেলে যদি আমরা নামাজ ছেড়ে দেই, তাহলে আমাদের এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কি ফায়দা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলে এবং এই কথা বলে তারা এই কথার উপরে যারা অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতারা আসবেন, এসে বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই,
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। অটল থাকতে হবে, নামাজের প্রতি অটল থাকতে হবে। কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসে করেছেন, বাকি 11 মাস কোরআন তেলাওয়াত করবেন না, ব্যাপারটা এমন নয়, বরং অটল থাকতে হবে। অটল থাকতে হবে যে কোনো ইবাদতের প্রতি। ইবাদত শুধু আপনি করলেন, 2 দিন পরে আপনি আর সেই ইবাদত ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদত পছন্দ করেন না, বরং সারা বছরই আপনি 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত যতটুকু পারেন এভাবে চালিয়ে যাবেন। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যত আমার বান্দার ভিতরে শামিল হও আর জান্নাতে প্রবেশ করো। তাহলে মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা কিসের প্রতি ঈমান আনে? গায়েবের প্রতি ঈমান আনে। গায়েব কি? যেগুলি দেখা যায় না, যেগুলি হাত দিয়ে ধরা যায় না, যেগুলির ঘ্রাণ নেওয়া যায় না, যা কানে শোনা যায় না, সেগুলি হলো গায়েব। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখছি কি দেখি নাই? বিশ্বাস করি কি করি না? এটা হচ্ছে গায়েব। আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস করি। কেন? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন এই পৃথিবীতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একটা মানুষ এভাবে সৃষ্টি হতে পারে না একজন স্রষ্টা যদি তার না থাকে। পৃথিবীর অসংখ্য অগণিত সৃষ্টি এগুলি এমনিতেই হতে পারে না যদি তার স্রষ্টা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের অসংখ্য নিদর্শন এই পৃথিবীতে রয়েছে এবং তিনি কোরআনের ভিতরে প্রতিটি পাতায়, প্রতিটি পৃষ্ঠায় তার পরিচয় দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করি, এমনভাবে বিশ্বাস করি চোখে দেখার মতো বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? আমরা জান্নাত জাহান্নাম কি দেখেছি? বিশ্বাস করি কি করি না? এটা হচ্ছে গায়েব। আল্লাহর ফেরেশতা আছে না নেই? কিন্তু আমরা দেখি নাই, বিশ্বাস করি না? এটা হচ্ছে গায়েব। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন, অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এত বেশি, আকাশে একটি ঘর রয়েছে, যেই ঘরে ফেরেশতারা সর্বক্ষণিক তাওয়াফ করতে থাকে। ওই ঘরে প্রত্যেকটি মুহূর্তে 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তাওয়াফ করেন। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের নাম কি? বাইতুল মামুর। ফেরেশতাদের ইবাদতের জায়গা। সেখানে 24 ঘন্টায় ফেরেশতারা কাবা ঘরের মতো তাওয়াফ করতে থাকে। 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। যখনই একবার 70,000 ফেরেশতা তাওয়াফ করে চলে যান, কিয়ামতের আগে আর তারা দ্বিতীয়বার আসার চান্স পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, কত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। গায়েবের প্রতি যারা ঈমান আনবে, 2 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে, তারা হলো মুত্তাকি। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা কি করবে? আল্লাহর রাস্তায় যারা দান করবে, তারা হলো মুত্তাকি। আল্লাহর রাস্তায় যারা দান করবে, যারা মুত্তাকি, তারা কখনো কৃপণ হবে না, আবার তারা অপচয় করবে না, তারা অপব্যয় করবে না। অপচয় মানে হলো যেখানে সেখানে খরচ করা, অপব্যয় মানে হলো খারাপ জায়গায় ব্যয় করা, আর কৃপণতা মানে হলো যেখানে যেটা দরকার সেখানে সেটি খরচ না করা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুত্তাকিরা তারা অপচয়কারী হবে না, অপব্যয়কারী হবে না, তারা কৃপণ হবে না, বরং তারা মাঝামাঝি পন্থা অবলম্বন করবে, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সূরা বাকারার 3 নম্বর আয়াতে কি বলছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
তারা ব্যয় করে। আল্লাহ বলেন আমি যা তাদেরকে রিজিক হিসাবে দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ এই কথা বলেন নাই যে আপনার সম্পদ থেকে আপনি ব্যয় করেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যা তাকে দিয়েছি তা থেকে ব্যয় করে। তাহলে বোঝা গেল আমাদের যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলোর প্রকৃত মালিক কে? সবাই বলেন, এগুলোর প্রকৃত মালিক কে? আপনার আজকে 50 লক্ষ টাকা আছে, আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনারা আমার মতো বানাইতে পারতেন, আর আপনারাও আমার মতো বানাইতে পারতেন না? পারতেন কি না? তাহলে টাকা পয়সা আর রিজিক এগুলির প্রকৃত মালিক কে? আপনার জমি আছে, 5 বিঘা জমি আছে, আমার মনে করুন নেই। এখন এই যে সম্পদের মালিক আপনি হয়েছেন, 5 বিঘা জমির সম্পদের মালিক আপনি হয়েছেন, এগুলি কি আপনার নিজের শক্তির বলে, নিজের বুদ্ধির বলে এটা মনে করেন, নাকি এটা আল্লাহর দেওয়ার দান? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলতেছেন যে আমি যে তোমাকে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তুমি দান করো, এটা আপনার সম্পদ। এই কথা আল্লাহ বলেন নাই। আপনি কষ্ট করে হয়তো সারাদিন কিষান দিয়ে আপনি 500 টাকা পেয়েছেন এক দুয়ার কাজ করে, আপনি মনে করছেন যে এটা তো আমার। আল্লাহ যদি আপনাকে সুস্থ না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি সুস্থ না করতেন, তাহলে কি আপনি কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারতেন? তাহলে রিজিকের মালিক, প্রকৃত মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা যারা আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবের প্রতি ঈমান আনবে এবং পূর্ববর্তী যে সকল কিতাব আমি নাজিল করেছি সেগুলোর প্রতিও তারা বিশ্বাস রাখে। তাওরাত, জবুর, ইনজিল এগুলি কার নাজিল করা কিতাব? এগুলি আল্লাহর নাজিল করা কিতাব, কিন্তু এগুলি রহিত হয়ে গিয়েছে। এগুলি এখন আর আমলযোগ্য নাই। এখন আমল করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে। আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, আর তারাই হলো সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকিনদের গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।